Hello friends, welcome back to Englishwala. Today's lesson is on a very important topic in English grammar, and it is subject-verb agreement. Subject-verb agreement or concord is very important, particularly for the second language learners. আমি দেখেছি যে স্টুডেন্টসরা সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করে সেটা হলো যে কোন সাবজেক্টের ক্ষেত্রে ভার্বের কোন ফর্মটাকে ইউজ করবে, পার্টিকুলারলি ইন দ্য কেস অফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন neither nor, either or, each and every, what is the difference between one of and none of, এই সবগুলোর জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতগুলো ফিক্সড রুলস আছে। সেই রুলসগুলোকে আমি সেইগুলোকে এক জায়গায় করে মোর দেন 20 রুলস আর দেয়ার, প্রায় 20টার বেশি রুল আছে, সবগুলোকে ডেসক্রাইব করার জন্য এবং সবার ইউজগুলোকে বোঝানোর জন্য আমি এটাকে 3টে কিংবা 4টে ক্লাসে ডিভাইড করেছি। Now today is the lesson number 1, subject verb agreement, very important topic, so please lend me your eyes and ears along with your mind. How verbs change with the subject in person and number, the cases of confusion and the common errors, এই সবগুলো নিয়ে আমি ডিসকাস করব। Now let us enter the domain. What is meant by subject-verb agreement? The verb of a sentence must agree with its subject in number and person, particularly in third person. Sometimes it becomes difficult to determine the number and the person of the subject. For example, the family. Family কখনো সিঙ্গুলার নাম্বার, কখনো প্লুরাল। Committee, the captain along with his players. What is the number of the subject? There are confusions. তাহলে সেইগুলো নিয়ে ডিসকাস করব। Determine the number and the person of the subject, and for this the errors occur in the use of verb. The readers get confused and the students, particularly the learners face a problem while writing or while speaking in English. More or less 20 rules must be kept in mind. Now this is the first lesson. At first we should know the two terms, singular verb and plural verb. আমরা কোনো একটা সিঙ্গুলার নাউন জানি, প্লুরাল নাউন জানি, কিন্তু সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব এই টার্মগুলো থেকেই বুঝতে পারছি সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে যে ভার্বটাকে ইউজ করব সেটাই সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউনের ক্ষেত্রে প্লুরাল যদি সাবজেক্ট হয় তাহলে যে ভার্বটাকে ইউজ করব, যে ফর্ম অফ দ্য ভার্ব, দ্যাট ইজ দ্য প্লুরাল ভার্ব। জেনারেলি এটা থার্ড পারসনের ক্ষেত্রে আমরা কনফিউজড হই, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে জেনারেলি এস বা ইএস যোগ হয় বা আইএস, আর প্লুরাল ভার্ব জেনারেলি হচ্ছে বেস ফর্ম অফ দ্য ভার্ব। কিন্তু এখানে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন একটা এক্সেপশন। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এম নেয়, এম ইউজড হয়, এ এম এম। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারে এবং প্লুরাল নাম্বারে সেই বেস ফর্ম অফ দ্য ভার্ব ইউজ হয়, বি ভার্বের ক্ষেত্রে আর, এটা এক্সেপশন। তাহলে আমাদের টোটাল কনসেন্ট্রেশনটা থাকা উচিত সেটা হলো থার্ড পারসনের ক্ষেত্রে। দেখা যাক, হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ভার্ব? দ্য ফর্ম অফ দ্য ভার্ব
that is used in the case of a third person singular number subject is the singular verb. Third person singular number সাবজেক্টের ক্ষেত্রে ভার্বের যে ফর্মটাকে ইউজ করি সেটাই হলো সিঙ্গুলার ভার্ব। ফর এক্সাম্পল, হোয়াট আর দিস ভার্বস? ইজ, বি ভার্বের মধ্যে দুটো, ইজ, ওয়াজ। এম, ইজ আর ওয়াজ ওয়ের? এম তো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বারে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কেবলমাত্র ইজ ইউজড হয়, past tense was, has in perfect tense, present perfect, does, and all is, yes or is verbs. For example, the girl is my friend, subject is singular, the girl third person, so is. She was there, she third person singular number was there. Very simple ones, I am not going to devote much time. She has a car, she does not drive, she works in a school, she teaches there, the bird flies. All these are singular verbs. এবং সব ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি ইজ, ওয়াজ, হ্যাজ বাদ দিলে বাকি সব ভার্বের ক্ষেত্রেই এস কিংবা ইএস বা আইএস ইউজড হয়, যোগ হয় ভার্বের সাথে। নেক্সট, হোয়াট ইজ আ প্লুরাল ভার্ব? The form of the verb that is used in the case of plural subject is called the plural verb. And there are, were, had, ওখানে ছিল has, এখানে হবে have, ওখানে ছিল was, এখানে হবে were, ওখানে ছিল is, এখানে হবে are. And all the base forms of verbs in present tense, all the base forms, the first form. Clear? First person and second person subjects always take base form of verb in present tense. First person এবং second person এর ক্ষেত্রে আমাদের প্রবলেমটা নেই। For first person subject, am becomes are in plural. I am, we are. You এর ক্ষেত্রে সিঙ্গুলারেও আর, প্লুরালেও আর, এই দুটো এক্সেপশন। এখন আমি আগে বললাম the girl is my friend, the girl সাবজেক্ট ছিল সিঙ্গুলার, আমি সেটাকে নেক্সট প্লুরাল করে দিলাম, the girls are my friends. আগে ছিল she was there, এখানে she এর জায়গায় আমি ইউজ করলাম they, so they were there. একইভাবে they have cars, they do not drive, they work in a school, they teach there, the birds fly. I think now you know what a singular verb is and what a plural verb is. Singular সাবজেক্টের ক্ষেত্রে যে ফর্মের ভার্বটা ইউজ করব সেটা সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে যে ফর্মটা ইউজ করব ভার্বের দ্যাট ইজ প্লুরাল ভার্ব। নাও রুল নাম্বার 1 in subject verb agreement. Singular subject, the first rule, the basic rule, singular subject takes singular verb. Ajay is my friend, he lives in Lucknow, knowledge is power, it helps in achieving success, gold is a valuable metal, he has done it. Now let us see the rule number 2. Plural subject takes plural verb. অজয় ছিল আগে, আমি এখন বললাম অজয় and সুজয় are my friends. They live in Lucknow. Knowledge and wisdom are not same. They help in achieving success. আমি আগে বলেছিলাম গোল্ড ইজ আ ভ্যালুয়েবল মেটাল, এখন বলছি প্ল্যাটিনাম এন্ড গোল্ড আর ভ্যালুয়েবল মেটালস, সিম্পল ওয়ান্স। শি হ্যাজ ডান ইট আগে বলেছিলাম, এখন আমি সেটাকে প্লুরাল করে নিলাম, দে হ্যাভ ডান ইট। সো দিস ইজ রুল নাম্বার 2। রুল নাম্বার 3, নাও দ্য কমপ্লিকেটেড ওয়ান্স, আস্তে আস্তে আমরা জটিলের দিকে যাব। Rule number 3, two singular nouns, mind you, two singular nouns
কানেক্টেড বাই অ্যান্ড, মোর দেন টু হতে পারে, টু সিঙ্গুলার নাউন্স কানেক্টেড বাই অ্যান্ড। আমরা আগে দেখলাম সেখানে কিন্তু প্লুরাল সাবজেক্ট হিসেবে ট্রিট করা হচ্ছে, অজয় অ্যান্ড সুজয় আর মাই ফ্রেন্ডস, কিন্তু এখানে টু সিঙ্গুলার নাউন্স কানেক্টেড বাই অ্যান্ড বাট ডিনোটিং দ্য সেম পারসন। অজয় এন্ড সুজয় তারা ডিফারেন্ট পারসনস বোঝাচ্ছে, কিন্তু যদি দুটো সিঙ্গুলার নাউন অ্যান্ড দিয়ে যোগ করি একই ব্যক্তিকে বোঝায়, টেক আ সিঙ্গুলার ভার্ব। You must understand it. Now, for example, the writer and fighter is coming. The writer and fighter অনেকটা অঙ্কের কমন নেওয়ার মতো। দেখো দা এখানে যেন কমন হিসেবে রয়েছে, দ্য রাইটার অ্যান্ড ফাইটার, দ্য রাইটার অ্যান্ড ফাইটার, দ্য রাইটার অ্যান্ড ফাইটার ইজ কামিং। তার মানে যেই রাইটার সেই ফাইটার। কিন্তু যদি দাটাকে আমি সেপারেটলি ইউজ করি, the writer and the fighter are coming to these two, then the writer and fighter are two different persons. Next example, his father and teacher helps him. তার মানে তার বাবা এবং টিচার একই ব্যক্তি। his তাই একবার ইউজ করেছি, his father and teacher helps him. But if I use his father and his teacher help him, they are two different persons. The driver and owner is in the car, that means the owner himself is the driver or the driver himself is the owner. কিন্তু যদি আমি আর্টিকেলটা ডেফিনাইট আর্টিকেল দুটোর জন্য আলাদা করে ইউজ করি, the driver and the owner are in the car, তাহলে ডেফিনাইট আর্টিকেল বা পজিটিভ অ্যাডজেক্টিভ লাইক হিজ এগুলো যদি আমি দুটো নাউনের জন্য আলাদা আলাদা করে ইউজ করি সাবজেক্টে, তাহলে তারা ডিফারেন্ট পারসনসকে বোঝায়। কিন্তু যদি একবার ইউজ করি তাহলে যেমন হিজ ফাদার অ্যান্ড টিচার, হিজ ফাদার অ্যান্ড টিচার হেল্পস হিম, তার মানে যিনি বাবা তিনি শিক্ষক। কিন্তু হিজ ফাদার অ্যান্ড হিজ টিচার, তার বাবা এবং তার শিক্ষক দুজন আলাদা ব্যক্তি। তাহলে টু সিঙ্গুলার নাউন্স কানেক্টেড বাই অ্যান্ড বাট ডিনোটিং দ্য সেম পারসন টেক আ সিঙ্গুলার ভার্ব। রুল নাম্বার 4, এটা পার্সনের ক্ষেত্রে গেল। রুল নাম্বার 3, রুল নাম্বার 4 থিংস এর ক্ষেত্রে, কোন আইডিয়ার ক্ষেত্রে। when two nouns used as subjects express one idea, দুটো নাউন একটা আইডিয়াকে বোঝাচ্ছে, একটা ধারণা আমাদের মাথার মধ্যে আসছে, এ সিঙ্গুলার ভার্ব ইজ ইউজড। ফর এক্সাম্পল, ভেরি কমন ওয়ান, রাইস এন্ড কারি ইজ আওয়ার ফেভারিট ফুড। রাইস এন্ড কারি ইন টোটাল এই দুটো মিলে একটা ডিশকে বোঝাচ্ছে, একটা খাবারকে বোঝাচ্ছে, একটাই আইডিয়া মাথার মধ্যে আসছে। সেখানে ভাত এবং কারি দুটো আলাদা জিনিস নয়, অ্যাজ এ হোল বোঝানো হচ্ছে। রাইস এন্ড কারি ইজ আওয়ার ফেভারিট ফুড। টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান, দ্যাট মিনস ফ্লো, ফ্লোটাকে বোঝানো হচ্ছে। টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান। দ্য রাইজ এন্ড ফল ইজ দ্য ল অফ লাইফ, উত্থান পতন, উত্থান পতন, আপস এন্ড ডাউনস অফ লাইফ, একটা আইডিয়া। পেন এন্ড পেপার ইজ মাই ওয়েপন, পেন এন্ড পেপার, তার মানে এখানে পেন আলাদা পেপার আলাদা তা নয়, পেন এন্ড পেপার, দ্যাট মিনস রাইটিং, রাইটিং ইজ মাই ওয়েপন। সো দ্য আইডিয়া অফ রাইটিং কামস ইনটু মাইন্ড, পেন এন্ড পেপার, it gives only one idea, a singular idea, so it will take singular verb. A horse and carriage waits there, a horse and carriage, তার মানে হর্স আলাদা রয়েছে, ক্যারিয়েজ আলাদা রয়েছে তা নয়, a horse and carriage as a whole একটা ইউনিট, a horse and carriage, a horse and carriage, a horse and carriage, a horse and a carriage নয়, a horse and carriage waits there, that means it gives a single idea, so it means a coach, so it will take a singular verb. Now rule number 5, traditionally, it is important, traditionally shall is used with first person pronouns I and we. Traditionally, in traditional grammar, shall is used with first person pronouns I and we, while will is used with second and third person.
with second and third person. Actually will যেমন modal auxiliary সেরকম will একটা মোড কে বোঝায় will মানে desire I will go that means I desire to go here it is a bare infinitive I will to go actually I will to go I desire to go in future that means now I desire in future I will go so will is used with second and third person এটা হচ্ছে ট্র্যাডিশনাল গ্রামারের রুল when strong determination is expressed the roles are reversed that means তখন কি হয় ফার্স্ট পারসন প্রোনাউনের জন্য will used হয় সেকেন্ড আর থার্ড পারসনের জন্য shall used হয় কিন্তু in modern English as there is much American influence এবং American language American English we should not say this American English because the American they do not believe in the term American English they say American is itself a language in practice shall is now seldom used in practice practically shall এখন প্রায় ব্যবহার হয় না সব জায়গাতেই আমরা will ব্যবহার করতে পারি and it is permissible let us see the according to traditional grammar I shall go there we shall go there but you will go there John will go there they will go there but I will study hard to see my dream dream ke chokhe dekha jay na to see my dream means to realize my dream to turn my dream into reality I will study hard determination I will study hard to see my dream John shall not tolerate such an insult John third person actually নেওয়া উচিত ছিল will কিন্তু এখানে একটা স্ট্রং একটা আইডিয়াকে বোঝানো হচ্ছে John shall not tolerate such an insult so I think regarding the usage of shall and will it's very much clear to you তবে এখন আমরা সব ক্ষেত্রে will use করতে পারি now rule number 6 singular subjects connected by and preceded by each or every or each and every take singular verb each and every এর পরে সিঙ্গুলার নাউনই থাকবে এবং এরা সিঙ্গুলার ভার্ব নেবে ইভেন যদি সরি এন্ড দিয়েও এরা জয়েন্ট হয় তাও ফর এক্সাম্পল ইচ ম্যান অ্যান্ড ওম্যান অ্যাটেন্ডস দ্য মিটিং ইচ ম্যান অ্যান্ড ওম্যান প্রত্যেকেই একটা করে এন্টিটি একটা করে আইডেন্টিটি রয়েছে তাদের ইচ ম্যান অ্যান্ড ওম্যান ইন্ডিভিজুয়ালকে বোঝানো হচ্ছে তাই সিঙ্গুলার ভার্ব অ্যাটেন্ডস দ্য মিটিং এভরি বাইক অ্যান্ড কার ওয়াজ চেকড এভরি বাইক অ্যান্ড কার যদি এভরি না থাকতো বাইক অ্যান্ড কার the bike and the car were checked every bike and car was checked every man and every woman has been paid every house office and shop was closed so every ইউজ করেছি এখানে তিনটে নাউন আছে হাউস অফিস and shop was closed each teacher and each student is ready তাহলে each and every এইগুলো থাকলেই আমরা সেটাকে সিঙ্গুলার ভার্ব ইউজ করব that is rule number 6 next exception এখানে একটা এক্সেপশন আছে in tag questions question tags however tag question কেমন example I go there don't I go there don't I ফার্স্ট স্টেটমেন্ট যেটা থাকে সেটা অ্যাফার্মেটিভে থাকলে কোশ্চেন ট্যাগটা নেগেটিভ হবে স্টেটমেন্টটা যদি নেগেটিভ থাকে কোশ্চেন ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ প্লাস মাইনাস অর মাইনাস প্লাস in tag questions however the plural is permissible for everyone and everybody tag question এর ক্ষেত্রে everyone এবং everybody
ইউজের ক্ষেত্রে প্লুরাল ভার্ব পারমিসিবল। When the statement, tag question, when the statement that precedes it has a collective rather than a distributive sense. Collective, আমি যেমন ডিস্ট্রিবিউটিভ আর কালেকটিভের মধ্যে ডিফারেন্সটা কি? ফর এক্সাম্পল আমি বলতে পারি যে মাই ফ্যামিলি ইজ ইউনাইটেড and my family are going to meet this evening. My family are going to meet this evening. That means the members of my family. Collective holo my family is united. যখন কালেকটিভ সেন্স বোঝায়, ডিস্ট্রিবিউটেড নয়, তখন সেটা যেমন এভরিবডি কান্ট বি ক্লেভার, ক্যান দে? Everybody can't be clever, can they? So here the use of plural number is permissible. Again, next example, everyone present shouted, didn't they? So for everybody and everyone in tag question we can use plural number. Now the tag for everything but everybody everyone এর সাথে everything কে গুলিয়ে ফেলা যাবে না। The tag for everything must always be singular, কিন্তু আমরা প্লুরাল নাম্বার ইউজ করতে পারবো না কোনোভাবেই ইন দ্য কেস অফ এভরিথিং। এভরিথিং দিয়ে যদি আমরা কোনো ট্যাগ কোয়েশ্চেন করি তাহলে সেটা কিন্তু সব সময় সিঙ্গুলার হবে। কিপ ইট ইন ইউর মাইন্ড। এভরিথিং লুকস চার্মিং, everything looks charming, doesn't it? Doesn't it? Aren't they not? Doesn't it? So I think this exception is also clear to you now. Now rule number 7, each of, each one of, neither of, one of, the quality of, a variety of, etc. plus plural noun or pronoun take singular verbs. Don't make the error of proximity. Proximity means nearness. কাছে আমি যে নাউনটাকে দেখছি সেটাকে দেখে ভার্বের ইউজটা করে ভুল করো না, কারণ each of, each one of, neither of, one of, the quality of, a variety of, এইগুলোর পরে যে নাউনটা থাকবে সেটা সব সময়ই প্লুরাল হবে, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। each of the workers was present, each of the workers, workers এটা দেখে ভুল করে ফেলো না, এবং যদি ভুল করা হয় that will be called the error of proximity. Each one of the players likes the captain. প্রত্যেক ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের প্রতিটি ইন্ডিভিজুয়াল ক্যাপ্টেনকে পছন্দ করে। Neither of them disobeys him, singular verb. One of these houses, অনেকগুলো বাড়ি তার মধ্যে one, so singular. One of these houses is yours. The quality of these books is not high. Quality itself, a quality. The quality of these books, so it is singular. The quality of these books is not so high. A variety of examples was given. A variety of examples was given. So this rule is also very important. Keep it in your mind. Each of, each one of, neither of, one of, the quality of, a variety of, etc. plus plural noun or pronoun take singular verb. Now only 7 rules in this lesson. In next lesson I'll discuss some other rules. Now let's do some rather use the proper forms of the verbs in the blanks. Write the answers in the comment box. Stop the video and at first write down the questions in your copy, then answer them, and after that type them
in the comment box. My profession and my passion dash different. Use the be verb. Trump and disaster dash the two imposters. In the sun dash be verb centered their love and their hope. Every town and every village dash progressed. One of the terrorists have or has been caught alive. A great scholar and poet is, was, or were, or are. The law and order of the state dash be verb under control. His power and position have, has no charm for him. The long and the short of it dash this. My friend and foe has come or have come. It's time for you. Answer them and write in the comment box. If my video, my class proves to be fruitful to you, please subscribe to my channel and press the bell icon to be notified. Now, let's call it a day. Thank you.